আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখছেন হারারা দিন কিন্তু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির লেগে কিন্তু ঘরের মধ্যে বইয়া রইছি। আর কোনো কাম নাই, মায়া বলে স্কুলও দিতে পারছি না। আপনারাও মনে আমার মতন এই ঘর বন্ধু হইয়া বইয়া রয়েছেন, বইয়া 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 এই বৃষ্টি দেখতেছে আর দোয়া করতেছে, আল্লাহ গো আল্লাহ সবাইরে দোয়া ভালো রাখো ভালো রাখো। এই যে রেমাল না কি জানা আইছে, এই লেগে যে কি যে অবস্থা, উত্তরবঙ্গের মানুষগুলা যে কি কি সমস্যা হইতেছে, সবাই কিন্তু সবাই লেগে দোয়া করবেন। আর এন্দা দুপুর হয়ে গেছে গা, রান্না বান্না করবো আর দেখে মনে হইতেছে হাইনজা হয়ে যেতেছে। দেখছি নিতে চলে না আজকে এই বৃষ্টির দিনে। আর আমরা বাঙালিরা কি তা একটু ঠান্ডা বৃষ্টি হইলে আমরা খিচুড়ি বয় দিই। এইদিকে এই ঠান্ডার মধ্যে এই বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি বয় দিতেছি। তো এইদিকে আমি মুগের ডাল লিয়েছি 200 গ্রামের মতন, বুঝিনি এদের দিয়ে এই লাড়াচাড়া ঢাকা 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 মানে এই ঝাঁকানাকা করে 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 এদিকে একটু পড়ে গেছে। বাবারে দেখছি কারবার। আর এইদিকে কিন্তু মসুরির ডাল লিয়েছি 1 কাপের মতন, এইটাও 200 গ্রামের মতন। আর এইদিকে আর আমি খেসারি ডাল লিয়েছি 100 গ্রামের মতো নিয়ে কিন্তু এই 3টা মিলাই কিন্তু এটা হাফ কেজি হয়ে গেছে। তারপর আমি একটু লাড়া দিলাম, লাড়া দিয়ে আবার এদিকটা যে ডাইলটি বালা করে কষলায় 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 ধুইছি। আর এদিকে আমি পেঁয়াজ লই নিলাম 1 কাপ, এদিকে গরুর গোস্ত লয়ে লিছি 1 কেজির মতন লইয়া, তারপর আলু লিছি 2-3টা এরকম টিপ টিপ করে কাইটে, তারপর এন্দাল চাল লিছি আমি 1 কেজি 200 গ্রামের মতন। অনেকে কবেন ও মাফা মানে চাল বেশি কেল লেগে, আমরা তো 2 কেজি মানে 1 কেজি চালের মধ্যে 2 কেজি গোস্ত। আরে ভাই গোস্তের যেই দাম রে ভাই, এই দামের লগে যদি আমি মিলাইয়া দিই ভাই ওই তো না। আমরা গরিব মানুষ, আমরা যে সব কিছু এক পা গোস্তের লগে 2 কেজি চাল দিয়ে খাইলাম কি তা কোন। আর আমি দেন 1 কেজি দিছি, যাই কথা কইতে কইতে তেলও 1 কাপ দিয়ে দিছি, দিয়ে আমি গরম মশলাটি দিয়ে দিছি, দিয়ে 1 কাপ করে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিছি, দিয়ে ঝাঁকানাকা 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 করে লাড়া দিতে আসি পরে দিই উনে না। তারপরে কি কিছু লবণ দিয়ে দিছি, একটু লবণটা দিলে না একটু উইনা যাবো। উইনা মানে কি আপনারা আবার বুঝতেন না, আমরা বানবার ভাষা উইনা মানে একটু নরম হয়ে যাবো। তারপর দেখতেছি এই যে দেখছি লবণ 1 চামচ দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। তো জায়গা এরকম ঝাঁকানাকা 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 করে লাড়া দিতে দিতে বাজাটা করতেছি। ওরে আল্লাহ রে আল্লাহ। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও আছে, দেখে আইবেন। আর এদিকে আদা রসুন বাটা আমি মানে 2 টেবিল চামচের মতন মিক্স করে দিয়ে দিচ্ছি, বুঝছেন নি। 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার একটু ভাজা ভাজা করে লিখছি যেন আদা রসুনের গন্ধটা যেন না করে। আর এইদিকে আমি 1.5 চামচের মতন হলুদ গুঁড়া দিয়ে দিছি, আর মরিচ দিছি 2.5 চামচের মতন। কারণ আপনারা কিন্তু জালটা যার যার পছন্দ মতো দিবেন। আমি 2.5 চামচের মতন দিছি। আর এদিকে দিছি আপনার কিতা দইনার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিছি, দিয়ে একটু আবার একটু পানি দিয়ে দিছি যেন না পুরা জায়গা, দিয়ে আবার ঝাঁকানাকা 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 করে লাড়া দিতেই দিতেছি। দেখছি কালারটা কি সুন্দর আইছে। হ্যাঁ, একটু বেশি করে মশলাটা দিয়ে আর দিয়ে আবার আবার একটু লবণ দিয়েছি। লবণটা কিন্তু বুঝে দিবেন, কারণ আমি কিন্তু পেঁয়াজের মধ্যে লবণ দিয়েছিলাম। তারপর আমি এখানে আবার 1.5 চামচের মতন লবণ দিছি, দিয়ে আবার ঝাঁকানাকা 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 করে লাড়া দিতে আসে। মশলাটা বালা করে কষায়া 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 কষায় রান্না করবো। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন আর একটু শেয়ার করে দেবেন। এই যে দেখেন এর মধ্যে এই মশলার মধ্যে করে হান্দাই দিছি 1 কেজি গরুর গোস্ত, দিয়ে এই পাক আবার ঝাঁকানাকা ঝাঁকানাকা লাড়া শুরু করছি। দেখছি কারবারটা গরুর গোস্তের পিসটি কিন্তু একটু শুরু করে নেবেন, কারণ মানে খিচুড়ির সাথে সাথে এক পিস করে যখন খাইবেন তখন ভালো লাগবো, বুঝছিনি। এই কারণে আমি ছোটো ছোটো করছি। আপনারা আবার যদি একটু বকাল্লা করে খান, এটা আপনারা ইচ্ছা, আমার তো আর কোনো সমস্যা নাই। তারপর আমি একটু ডাইকা দিছি, দিয়ে আমি আবার দাঁড়া দিছি। ও মাগো, পরে এই দিক দিয়ে কিন্তু ফাতিলে আমি আবার একটু গরম পানি বুয়াই দিছি। এই গরম পানিটা বুয়াই দিছি খিচুড়িটা আমি দেওয়ার লেগে, আবার একটু লাড়া দিলাম। এই যে দেখেন গোস্তের থেকে কিন্তু আবার পানি বাড়িয়েছে, পানি বাড়িয়ে আমি আবার ঝাঁকানাকা করে আবার একটু লাড়া দিতেছি। দিয়ে এরকম করে ভালো করে কষাইতে হইব। না কষাইলে কিন্তু আপনার এই জরা এই বিরিয়ানি মানে খিচুড়িটা হইতো না, বুঝছেন। আর আমি কিন্তু একদম জরা হোটেলের স্টাইলের এই খিচুড়িটা রান্না করতেছি একদম সহজভাবে। তো চলেন দেখতেছেন আমার রান্নাটা দেখে যদি আপনারা বানান, তাহলে ইনশাল্লাহ আপনাদের খিচুড়িটা ভালো লাগবে। সেম প্রসেস কইরা কিন্তু আপনারা মুরগির মাংস দাও করতে পারেন, অথবা খাসির গোস্ত দাও করতে পারেন। এই যে দেখেন সুন্দর করে আমি কিন্তু ভালো করে কষাই লইতেছি, কারণ কষায় লইলে কিন্তু ওইবার ফরেদা দিছি ডাইল দিই, কিন্তু আমি কিন্তু চাইল আগে দিই নাই, কারণ ডাইলগুলা কিন্তু একটু শক্ত হইব। আর আমি কিন্তু ডাইলগুলা আধা ঘন্টা ভিজাই রাখছিলাম,
তো এইদিকে ভিজাই রাখার পরও চাল ডাইলি দেখছেন একটু ফুলে ফুলে উঠছে। তারপরে আমি আবার গুস্ত ডিমদের হান্দাই দিছি, দেওয়ার পরে আবার এই লাড়িটা দিয়া যে গুতানি শুরু করছে, গুতাই আবার চুলাটা অফ করে মানে কমাই দিছে আর কি ডাইকা। পরে আবার দেখছি মশলাটা কষানো হয়েছে, আবার একটু লাড়াই দিয়েছে। এখানটা কিন্তু আপনারা খেয়াল করবেন মশলা যেন না ফুরে, কারণ মশলা ফুললেই কিন্তু আপনার খাবারটা ভালো হইতো না। এই যে দেখেন মশলাও কষানো শেষ, এদিকে আমি আলু আর চাইলা দিয়ে দিছি। দেখছেন নি কারবারটা দেওয়ার পরে সুন্দর করে হলুদ আর মানে সাদা সাদা চাইল দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তারপর উল্টাইয়া পাল্টায় একটু পালা করে মাখায় নেবেন, কারণ আমরা কিন্তু ডালের লগে ডালের চাইলে খিচুড়ি হয়, আমরা কিন্তু ডাল আর চাইলে আলাদা দিছিলাম, এই কারণে একটু পালা করে মাখাই নেবেন। এই জাকানাকা জাকা উল্টাইয়া পাল্টাইয়া জ্যামনে পারেন বাইরে বাই দিবেন এক লারা। আর আমার চ্যানেলে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা কিন্তু দেখে আসতে পারেন। আপনাদের কোনো রান্নার কোনো ভিডিও যদি মানে দাবি করা থাকে আপনারা অবশ্যই আমাকে বলবেন, আমি অবশ্যই করার চেষ্টা করবো। তো এদিকে আমি একটু ভালো করে একটু ভেজে নিলাম 5 মিনিটের মতন, ভেজে কিন্তু গরম পানিটা ঢাইলা দিছি। আমি এখানে কিন্তু 1.5 কেজির জন্য কিন্তু আমি 3 কেজির না আপনার 2.5 কেজির মতন পানি দিছি, যেহেতু আমার জর্জরা মানে খিচুড়ি হবে সেই কারণে। আর এই দিকে দেখেন আরও বৃষ্টি, আর এই বৃষ্টি রে বৃষ্টি বাইরে ভাই কি যে বৃষ্টি আইতেছে, আর মানে কি আর আপনার কইতাম, জ্বর তুফান সব দিক দিয়ে আইতেছে, রাস্তার মধ্যে থই 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 করতেছে পানি। আর এইদিকে কিন্তু আমার রান্নাও থই 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 করতেই আছে। তারপরে কিন্তু আমার একটা বলক হয়ে পড়ছে, আমি কিন্তু আবার উল্টাইয়া পাল্টাই দিতেছি, কারণ উল্টায় পাল্টা না দিলে গোশগুলো নিচে যাবো গা আর চালগুলো উপরে থাকবো, সিদ্ধ বালা ওইতো না, এর লেগে কিন্তু আমি আবার উল্টাইয়া পাল্টাই দিতেছি। দেখছেন নি কারবারটা কত সুন্দর হইতেছে মাশাল্লাহ। এরকম কিন্তু আমার রান্নার মতন কিন্তু রান্না আপনারা কইরাও দেখবেন, দেখা খাইয়া যদি আপনারা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন তারপরে লাড়া দিয়ে কিন্তু আমি মানে ডিম চুলাটা করে রাখছিলাম। এই যে দেখেন সুন্দর করে জর্জরা মাশাল্লাহ কত সুন্দর আমার খিচুড়িটা হয়েছে। দেখছেন নি কারবারটা। এই যে দেখেন একটা আলু সিদ্ধ একদম মোমো হয়ে গেছে আলুটা, বুঝছেন। এই যে খিচুড়ির আলুটাও খাইতে কিন্তু খুবই মজা। তো এইদিকে কিন্তু আমি আবার কাঁচামরিচ দিই না, আপনারা একটু কষ্ট করে কাঁচামরিচটা দিয়ে দিন। আমি কিন্তু ভিডিও করার সময় পরে খেয়াল করছি, কারণ আমি গুঁড়ামরিচটা একটু বেশি দিছি, এই কারণে আমি কাঁচামরিচটা আসলে মনেই ছিল না দেওয়াই। তো এইদিকে দেখেন সুন্দর করে আমার রান্না হয়ে গেছে। আর এই দিয়ে দেখেন বাপ মাইয়া যে কী যে বইয়া বইয়া মোবাইল দেখতেছে, দেখছেন নি কারবারটা, 3 জনে মিলাতে দেখছে। আর আমি যে গাদার মতন খাটতেছি, আমি কইতেছি আমি যে কাম করতেছি তোমরা কোনো কাম করো, হ্যাঁ করতেছি না মানে তুমি ঘর গুছাইতেছ আর আমরা ঘর আওলাইতেছি, তা তুমি রান্না করবা আমরা খামু, তারপর তুমি যে পানি ভরবা আমি পানি দিয়ে আবার খামু বোতলে। দেখছি নেহারা বলে মিলেমিশা কাম করি, এটা একটা কোনো কথা। তারপর তো জিদ দিয়ে আমি বলছি, আমি কিছু তোমরা থাও। তারপরে আমি আবার বারিন্দা দাঁড়িয়ে রয়েছি, মনের দুঃখ তো একটা আছে। তারপর ভাবলাম দুঃখ করে লাভ কি যে সুন্দর একটা খিচুড়ি করছে, ওরে বাইরে লুয়েছি। দেখছি নি কারবারটা খাইতেই মন চাইবো। এইদিকে দেখেন আমি কিন্তু আমারটা সুন্দর কইরা একদম গুছাই টুসাই লইছি। এই দেখেন দেখে মন চাইতেছে না এক লুবলা খাইলাই, এরকম কিন্তু আপনারাও ঘরে বানাইয়া খাইতে পারেন, বুঝছেন নি। আর একটা কথা কই, কেউ খাবার নষ্ট করবেন না, যার যতটুকু লাগবে এতটুকুই কিন্তু খাবার খাবেন। আর মার কত মানুষ না খাইয়া রয়েছে, আল্লাহ যেন আমাদেরকে ওইরকম গরিব মানুষদের মানে সাহায্য করার তৌফিক দেয়, এইটাই আপনারা দোয়া করবেন। আর যারা মানে এই যে মানে রাস্তাঘাটে থাকে তাদেরকে কিন্তু আমাদের সাধ্য মতো অবশ্যই মানে সাহায্য করবেন। আর একটা কথা বারবার, কেউ খাবার নষ্ট করবেন না। আর এইটা কিন্তু দেখেন সফট কত সুন্দর হয়েছে, একদম নরম হয়ে গেছে। আর খেতে কিন্তু অসাধারণ, একদম পুরো আপনারা হোটেলের স্টাইলের কিন্তু এই খিচুড়িটা হয়েছে জর্জরা। আর খেতে অসাধারণ মজা ছিল। আর এইদিকে ওদের বাপ মেয়ের হাসিটা দেখলে আপনারা বুঝবেন খুবই মজা ছিল। আসলে সাউন্ডটা কেন দেওয়া হয়নি, আমি যখন ওদের সাউন্ডটা নিতেছিলাম তখন উপরে ফ্যান চলতেছিল, সেই কারণে কিন্তু কথাটা একদম মানে ঝিরঝির আসছে, সেই কারণে আপনাদের দেখায়নি। তো এইদিকে আমি খেতে থাকি, দেখেন কতটা জর্জরা। তো আজকের মতন এইখানে বিদায়। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে থাকবেন। আল্লাহ হাফেজ।